বিশ্বনবীর আব্বাজানের নাম আব্দুল্লাহ, বিশ্বনবীর আম্মাজানের নাম, বিশ্বনবীর নানাজানের নাম। এবার আপনারা তো ওয়াসনা মানুষ বলেন, আপনাদের তো জলসা কম হয় না। বিশ্বনবীর নানাজানের নাম আব্দুল ওয়াহাব জহুরি। বুঝতে পেরেছেন তো? কিছু অজানা তথ্যগুলো জানা হচ্ছে কি হয় না? বিশ্বনবীর নানাজানের নাম কি ছিল? আব্দুল ওয়াহাব জহুরি। বিশ্বনবীর নানিজানের নাম জানা আছে? আছে? জেনে বলবেন আমাকে। চলেন আমি সংক্ষিপ্ত করছি, তাই আপনাদের কাছে একটা করে বলে যাই। বিশ্বনবীর নানাজান আব্দুল ওয়াহাব জহুরি, খেয়াল করে রাখেন। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতানিরা, ও আমার যুবকেরা, জওয়ানেরা, আমার নবী পাকের নানাজান আব্দুল ওয়াহাব জহুরিকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক ধন সম্পদের মালিক করেছিলেন, অনেক অর্থের মালিক করেছিলেন। আব্দুল ওয়াহাব জহুরির কোনো এমন করে অভাব অনাটন ছিল না, কোনো অভাব ছিল না। একটি মাত্র অভাব ছিল, একটি মাত্র অভাব ছিল। কি অভাব? আব্দুল ওয়াহাব জহুরির কোনো সন্তান ছিল না, কোনো সন্তানই ছিল না। ও যুবকেরা, জওয়ানেরা, আপনারা কি একটু বলবেন, যেই বাড়িতে হাজার হাজার টাকা কিংবা এমন করে ধন সম্পদ সব আছে, কিন্তু বাড়িতে যদি ছোট বাচ্চা না থাকে, আপনারা বলেন ওই বাড়িতে কোনো শান্তি আছে বলে মনে হয়? বলেন, আপনার ধন সম্পদ সব আছে, বাড়িতে ছোট বাচ্চা না থাকে আপনার ভালো লাগবে? লাগবে না। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, শুনে রেখে দেন, আব্দুল ওয়াহাব জহুরি আমার নবী পাকের নানাজানের কোনো সন্তান হয় না গো, কোনো সন্তানই হয় না। এক তারিখে আমার নবী পাকের নানাজান আব্দুল ওয়াহাব জহুরি আল্লাহর কাছে দোখারা হাত তুললেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আব্দুল ওয়াহাব জহুরি, আমাকে আল্লাহ অনেক ধন সম্পদের মালিক করেছেন, অনেক অর্থের মালিক করেছেন। ও রব্বি আল্লাহ, আমি আব্দুল ওয়াহাব জহুরি, আমি একটা অভাবের মধ্যে আছি। আল্লাহ, আমার কোনো সন্তান নাই, আমার কোনো বাচ্চা নাই। ও রব্বি আল্লাহ, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, আল্লাহ আমাকে একটা বাচ্চা দেন। ও রব্বি আল্লাহ, আমি আব্দুল ওয়াহাব জহুরি, আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমাকে যদি একটা আপনি সন্তান দেন, তাহলে আমি আর আমার স্ত্রী মিলে তোমার কাবা বাইতুল্লাহটাকে কয়েকবার তাওয়াফ করব। আরো জোরে বলো, আরো জোরে। আব্দুল ওয়াহাব জহুরি আল্লাহর কাছে কি দোয়া করলেন একটু বলেন, একজন বলেন। বাচ্চার জন্য তো আল্লাহ আমাকে যদি একটা বাচ্চা দেন, তাহলে আমি আর আমার স্ত্রী উভয়ে তোমার কাবা বাইতুল্লাহটাকে কি করব? তওয়াফ করব। হে বাবু, আপনারা একটু ভেবে বলবেন, আমাদের ঘরে যখন বাচ্চা কাচ্চা না হয়, আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে। ও 95% সব চাই কার কাছে? 5% হয়তো আল্লাহর কাছে চাই, আর 95% সব পীরের বাবার মাজারে গিয়ে ওই ঘটিয়ারি শরীফ, এমন করে তোমার আজমির শরীফ, এমন করে যত শরীফ জায়গা রয়েছে বাবু, শরীফ জায়গায় গিয়ে বলে, পীর সাহেব আমার সন্তান হয় না বাবা, অনেক দূর থেকে নামখানা থেকে এসেছি, পীর সাহেব আমাকে একটা সন্তান দেন। বাবুরা বলবে, সন্তান দেনেওয়ালা মালিক কোন? হ্যাঁ, আল্লাহ। আল্লাহ, আল্লাহের সন্তান দেনেওয়ালা মালিক তো। ফের আমরা কাকে বলি, কার কাছে চাই? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে চাইবো সন্তানের জন্য, কিন্তু সন্তান তো দেনেওয়ালা মালিক আল্লাহ। কিন্তু আমাদের ঘরে মায়েরা চায় কার কাছে? পীরের কাছে, বাবার কাছে। এ বাবু, এটা আপনারা মনে করবেন না যে ভাইপো পীরের মাজারে যেতে বারণ করছে। আমি কিন্তু একবারও পীরের বিরোধী নয়, শুনে রাখেন। আমি আপনাদেরকে বলছি, পীরের বাজারে আপনি যান, আমি যেতে নিষেধ করব না, কিন্তু তোমাকে ওখানে গিয়ে সন্তান চাইতে হবে ওসিলা স্বরূপ। বলতে হবে, আল্লাহ আমি আপনার দরবারে এসে, আমি আল্লাহ তোমার ওলি বান্দার দরবারে এসেছি, নিশ্চয়ই তোমার ওলি বান্দা তোমার কাছে পছন্দনীয় বান্দা, তোমার মাহবুব বান্দা। আল্লাহ আমি
তোমার ওই মাহবুব বান্দার ওসিলা করে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। আল্লাহর নবীর হাদিস, ওসিলা করে দোয়া চাওয়া জায়েজ। আপনারা কি বুঝতে পারছেন? কিন্তু আমরা সেটা করি না। আমরা চাই কার কাছে? ডাইরেক্ট পীর সাহেব আমাকে একটা কি দেন? বাচ্চা দেন। বাবু খুব সাবধান। আল্লাহর কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্না শিরকা লা যুলমান আযীম। কি গো ইমাম সাহেব বলেছেন তো আল্লাহ পাক? আল্লাহ পাক কোরআন পাকে কি বলেছেন? যে নিশ্চয়ই শিরক হলো সবথেকে বড় গুনাহ। আল্লাহ পাক সন্তান দেন ওরা মালিক, আর আপনি যদি সন্তান চান পীর সাহেবকে, তাহলে এটা কি হবে? শিরক করা হবে। আর আল্লাহ পাক বলছেন শিরক হলো সবথেকে বড় গুনাহ। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতানিরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ পাকের বান্দা, আমার নবী পাকের নানাজান আব্দুল ওয়াহাব জুহরি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। আপনি যদি আমাকে সন্তান দেন, তাহলে আমি আর আমার স্ত্রী মিলে কয়েকবার তোমার কাবা শরীফটাকে আমরা তাওয়াফ করে নেব। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক আব্দুল ওয়াহাব জুহরি দোয়াটাকে কবুল করে নিলেন। দোয়াটাকে কবুল করার পরে আল্লাহ পাক আব্দুল ওয়াহাব জুহরির পেটটা একটু ভারী ভারী লাগে, স্বামীকে বললেন, ও আমার স্বামী, ও আমার স্বামী, আমার গর্ভে হয়তো বাচ্চা ধারণ করেছি, আমার গর্ভের বাচ্চা এসেছে, আমার পেটটা ভারী ভারী লাগছে। এদিকে আল্লাহ পাকের একজন ওলি বান্দা, আল্লাহ পাকের বান্দা আব্দুল ওয়াহাব জুহরিকে স্বপ্নের মধ্যে দেখাতে লাগে, ও আব্দুল ওয়াহাব জুহরি, আপনি শুনে রাখো, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে বলেছো যে আল্লাহ আমাকে একটা সন্তান দাও। তোমার আল্লাহ পাকের যেই দোয়াটা কবুল করে নিয়েছেন ঠিকই, কিন্তু তুমি আল্লাহর দরবারে চেয়েছো ছেলে হওয়ার জন্য, সন্তানের জন্য, কিন্তু আল্লাহ পাক তোমাকে দিয়েছে একজন মেয়ে। জোরে বলো সুবহানাল্লাহ। কে স্বপ্ন দেখাচ্ছেন? একজন আল্লাহ পাকের ওলি বান্দা স্বপ্ন দেখাচ্ছেন যে আল্লাহ, হে আব্দুল ওয়াহাব জুহরি, আল্লাহ পাক তোমার দোয়াটাকে কবুল করে নিয়েছে, কিন্তু তুমি চেয়েছো আল্লাহর কাছে কি? ছেলের জন্য চেয়েছো, সন্তান, কিন্তু আল্লাহ পাক তোমার একটা সন্ততি দিয়েছে। কি দিয়েছে? মেয়ে। তুমি জানো, রাগ করো না, আর এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়, এই বিশ্বের তামাম মক্কাবাসীর রমণীর মধ্যে যিনি শ্রেষ্ঠ রমণী। জোরে বলো সুবহানাল্লাহ। এবং আপনারা বলবেন, মাইগোলা ভাই আওয়াজটা কমে গেল, একটু আওয়াজটা বাড়িয়ে দেন। তাহলে আপনারা বলেন, এদিকে খেয়াল করেন, আমাদের বাড়িতে তাহলে আব্দুল ওয়াহাব জুহরি চেয়েছেন আল্লাহর কাছে কি? ছেলে চেয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন কি? আপনারা ভাইরা শোনেন, ছেলে চেয়েছে, দিয়েছেন কি? কন্যা সন্তান, মেয়ে। আমাদের বাড়িতে যদি মেয়ে সন্তান হয়, আমাদের কি হয়? দুঃখ, চিন্তার মধ্যে আমরা পড়ে যাই কি যাই না বলেন? আওয়াজটা একটু কম বাড়িয়ে দাও ভাই, আওয়াজটা অনেক কমে গেছে, আগে ভালো ছিল। আর একটু বাড়াও, আর একটু বাড়াও আওয়াজটা, এবার ঠিক আছে, রাখেন। তাহলে আল্লাহ পাকটা কি দিয়েছেন? কন্যা সন্তান। আমাদের বাড়িতে যদি মেয়ে সন্তান হয় না বাবু, আমাদের কি হয়? চিন্তার মধ্যে পড়ে যায় না? চায়ের দোকানে সলিমউদ্দিন চাচাকে বসে রয়েছে, তো ভাইপো জিজ্ঞেস করছে, ভাইপো চাচাকে জিজ্ঞেস করছে, চাচা আপনার মন হাত পা যেন খারাপ লাগছে, আপনার মনটা খারাপ কেন? চিন্তার মধ্যে লাগছে, আপনি চিন্তা করছেন কেন? তো সলিমউদ্দিন চাচা বলছে, কি বলছে জানেন ভাইপো, আমার 3টে আগে মেয়ে ছিল। কটা মেয়ে ছিল? 3টে মেয়ে ছিল, আবার মেয়ে হয়েছে। বলে মেয়ে হয়েছে আমার, তাই মনটা খারাপ, আমার মনটা বড় খারাপ। আর যদি ছেলে হয়, আমাদের ডান চোখটা কি করে? লাফায় যদি ছেলে হয়, কারণ ও তো জানে যে ছেলেটাকে যদি ছোটবেলাকে মানুষ করি, বড় করে দিলে কিছু একটা বড় অঙ্কের মাল কি হবে? পাওয়া যাবে। আগে করে বিয়ে হতো বাবু, একটা সাইকেল একটা আংটি দিলে কাল মিটে যেত। এখন ইংলিশ খা, আবার কি সাইকেল হয়, মোটর বাইক ছাড়া চলবে না। আবার অনেকে মূর্খ আছে, তারা দাবি করে 50,000 দিতে হবে। সেদিনকে একটা হুজুর বলছিল আমাদের দিকে, একটা ছেলে খড়া গো ভাই, খড়া, সে বিয়ে করেছে কত হাজার টাকা জানো? 50,000 টাকা।
50,000 টাকা বিক্রি করেছে, ওই যদি আরো ভালো হতো, কি যে বীজ ফেলতো তার আল্লাহ ছাড়া কেউ জানে না। খরা যদি 50,000 নিতে পারে, যদি ভালো হতো। আমি আপনাদেরকে বলছি, ওই টাকায় যদি আপনি বাড়ি বানিয়ে ঘর বানিয়ে যদি নামাজ পড়েন, নামাজ আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। খবরদার আপনারা এই সব থেকে বেঁচে থাকবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দেখিলে কেমন হতো। আরো জোরে বলো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আরো জোরে, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফিরে আসুন। তাহলে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? জি না। হচ্ছে না তো? একটু কথা শুনে যান, কারণ ওইদিকে খবর আসলে আমি ছাড়বো কিন্তু তার আগে যদি ছেড়ে দিতে হবে। আমি তো বুঝতে পারছি যে আর কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বলেন? চালাতে হবে তো নাকি? ধৈর্য আছে তো? ঠিক আছে। একটু শোনেন, হয়তো আমার হয়তো টান ফান নেই ভাই, শুনে ভালো দিতে পারিনি, কিন্তু একটু শোনেন, কিছু পাবেন। তাহলে আল্লাহ নবীজির আব্বা নানু যান, উনি চেয়েছেন ছেলে, কিন্তু হয়েছে মেয়ে। আমাদের বাড়িতে যদি মেয়ে হয় আমাদের খুব কষ্ট হয়। আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানিরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কোন বাড়িতে যদি একটা মেয়ে হয় সে হবে একটা জান্নাতের মালিক। কোন বাড়িতে যদি দুটো মেয়ে হয় ওই বান্দাটা হবে দুটো জান্নাতের মালিক। কোন বাড়িতে যদি তিনটে মেয়ে হয় তাহলে ওই আল্লাহ পাকের বান্দা আল্লাহর জান্নাতের তিনটে মালিকানা হয়ে যাবে। কিন্তু শর্ত হচ্ছে ওই মেয়েগুলোকে তোমাকে ভালো করে মানুষ করে তাদেরকে দ্বীনি শিক্ষা দিয়ে তাদেরকে ভালো একটা পাত্র থেকে বিবাহ দেওয়া। বুঝতে পেরেছেন কিছু? আপনি যদি বাপ হয়ে এই কাজটি করে যেতে পারেন, আপনার মেয়েকে যদি ভালোভাবে শিক্ষা দিয়ে যদি আপনি বিবাহ দিতে পারেন, সে যদি নামাজি রোজগার হয়, আপনি তাকে দিনের শিক্ষা দিয়ে যদি আপনি পাঠাতে পারেন, মনে রাখেন আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে ঘোষণা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার কত মেয়েদেরকে ভালোবাসতেন। আল্লাহর নবীর বেটি ফাতেমাকে তিনি মা বলে ডাকতেন, মা ফাতেমা, ও মা ফাতেমা। কিন্তু আমাদের নবী আমার মেয়েদেরকে ভালোবাসতেন, কিন্তু আমাদের মেয়ে হলে আমাদের কপালে যেন কি পড়ে, বাজ পড়ে। আমাদের চায়ের দোকানে গেলে আমাদের চিন্তার মধ্যে থাকে, ও চা খেতে খেতে চা মুখে নেবে কি ও চাটা জামায় পড়ে যাচ্ছে, খালি চিন্তা মেয়ে হয়েছে। আবার কেউ কেউ বলে মেয়েকে রাখবো না, বিদায় করে দেবো। আমি বলে যাচ্ছি আল্লাহর নবী হাদিস রয়েছে যে কারোর যদি প্রথম মেয়ে হয়, এটাও শুনে রাখুন, এটা একটা আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য একটা আলামত। জোরে বলি সুবহানাল্লাহ। শুনে রাখুন। তাহলে নবী পাকের নানু জান তানার ছেলে হয়ে চেয়েছিলেন, তানার হয়েছে কি
মেয়ে। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতানিরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ পাকের একজন ওলি বান্দা, আল্লাহ পাকের নবী নামজান আব্দুল ওয়াহাব জহুরীকে বললেন, ও আব্দুল ওয়াহাব জহুরী, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা রয়েছে, সন্তানটি একটা কন্যা সন্তান আছে, তার নাম হলো আমেনা, তার নাম আমেনা। দুনিয়ার জমিনে যখন যাবে, জমিনে যখন যাবে, মনে করে নিও না সে সাধারণ বাড়ির মেয়ে, না না না, তামাম রমণীর মধ্যে যিনি শ্রেষ্ঠ রমণী হবে, তাকে তুমি সবসময়ের জন্য দেখভাল করে রাখবে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো। মেয়ের নামটা কি বাবু? আমেনা। আমেনা। আল্লাহর নবীর আম্মা জানের নাম কি? আমেনা না? সংক্ষিপ্ত আকারে অনেক লম্বা চওড়া ঘটনা। তাহলে আল্লাহর নবীর নানুজান আব্দুল ওয়াহাব জহুরী হয়েছে মেয়ে আমেনা। আমেনার সঙ্গে বিবাহ হয়েছিল কার? কথা বলেন। আব্দুল্লাহ সঙ্গে কি হয়েছিলেন? বিবাহ হয়েছিলেন। মাঝে অনেক ঘটনা ভাই, বললে অনেক টাইম যাবে, আপনি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে বোঝাতে চাচ্ছি। আল্লাহ নবী আমেনার সঙ্গে বড় হলেন, আস্তে আস্তে বড় হওয়ার পরে বিয়ে শাদী হলেন কার সঙ্গে? আল্লাহ নবীর আব্বাজান আব্দুল্লাহর সঙ্গে বিবাহটা হয়ে যায়। বিবাহ হয়ে যাওয়ার পরে উনি কোথায় ব্যবসা করতে গিয়েছিলেন বলেন? আপনারা ওয়াজ শোনেননি নাকি, না এইসব কথাগুলো শোনেননি? কোনটা মনে নেই? এটাও একটা কথা মনে নেই। এ বাবু, আল্লাহ নবী সিরিয়ার নবীর আব্বাজান কোথায় ব্যবসা করতে গেছিলেন? সিরিয়ায় ব্যবসা করতে গেছিলেন নাকি? ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতানিরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমার নবী পাকের আব্বাজান আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে গেলেন। ব্যবসা থেকে যখন বাড়িতে ফিরছিলেন, আবহাওয়া জায়গাতে আমার নবীজি আব্বাজান ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার কিছু আগে যখন তিনি মৃত্যু শয্যায় সজ্জিত ছিলেন, তার অন্যান্য ভাইরা আব্দুল্লাহ মুত্তালিবের, আল্লাহ নবীর দাদুজানের 12টা সন্তান ছিল, সবাই দিনে ব্যবসা করতে গিয়েছিল আর ফিরছিলেন সবাই একসাথে। যখন আমার নবীজির আব্বাজান আব্দুল্লাহ যখন মৃত্যুর সন্নিকট হয়ে গেলেন, ওই সময়তে আর ভাইদেরকে ডেকে বললেন, ও আমি আব্দুল্লাহ কতক্ষণ পৃথিবীতে আর থাকবো না, আমি হয়তো আর থাকবো না, আমি হয়তো মারা যাবো। তার কারণ হলো আমার কোনো অসুস্থ লাগছে, আমি হয়তো আর বাঁচবো না। তবে ও আমার ভাইরা, আমি যখন ইন্তেকাল করবো, আমি যখন মারা যাব, আমার আমেনা, আমার স্ত্রী, আমার বিবি আমেনার উপরে তোমরা যেন কোনো অত্যাচার করো না, তোমরা যেন কোনো জুলুম করো না। কারণ হলো আমার আমেনার পূর্বে আমার একটা সন্তান আছে, তোমরা আমেনার উপরে যেন তোমরা কোনো অত্যাচার করো না। ও যুবকেরা, জওয়ানেরা, আমার নবীজির আব্বাজান আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে সবাই মিলে আব্দুল্লাহকে দাফন করে দিলেন। দাফন করে দেওয়ার পরে সবাই ভাই মিলে আলোচনা করলো, চলো চলো আমাদের আব্বাজান আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলি। আব্দুল মুত্তালিব আমাদের আব্বাজানকে গিয়ে বলবো, আব্বাজান তোমার ছোট ছেলে আব্দুল্লাহ এই মক্কা জমিনে সব থেকে সুন্দর যাকে দেখতে ছিল, ও আব্বাজান তোমার ওই আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। তার কারণ একটা মাত্র কারণে, তোমার ওই পুত্রবধূ আমেনা ছোঁয়াছে মেয়ে, তার ছোঁয়া পেয়ে আমার ভাই আব্দুল্লাহ বেশি দিন বাঁচতে পারলো না। তার ছোঁয়া পেয়ে আব্দুল্লাহ, তার ছোঁয়া পেয়ে আমার ছোট ভাই মারা গেছে। ও আব্বাজান, আমেনাকে আর মক্কাতে রাখা যাবে না, মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিতে হবে। তার কারণ হলো আমার একটা ভাই মরেছে, আজ জানি না আরো কত ভাই মারা যাবে। না না না, আমেনাকে আর রাখা যাবে না।
এই সব ঘটনাগুলো আমার দয়ার নবীর আম্মা জান আমেনা শুনে ফেললেন। কি বুঝতে পারছেন? কিন্তু বলেছিলেন আব্দুল্লাহ, ভাইরা আমার আমিনার উপরে যেন তোমরা কোনো অত্যাচার করো না। এরা তার বিপরীত এসে আপনাকে কি শোনাচ্ছে, আব্বা আমিনাকে আর রাখা যাবে না, আমিনাকে রাখা যাবে না, কারণ আমিনার ছোঁয়াচে মেয়ে। আমিনার সঙ্গে আমার ভাইয়ের বিবাহ হয়েছে বলে 6 মাস আমার ভাই বাঁচতে পারলো না, ইন্তেকাল করলো না জানি। তাকে যদি আমার বাড়িতে রেখে দিয়ে আমার আরো ভাই মারা যেতে পারে, না রাখা যাবে না। এ বাবু, আমার নবী পাকের আব্বাজান, নবী পাকের আব্বাজান ইন্তেকাল করলেন। আমিনা যখন এই ঘটনাগুলো শুনলেন, ও আমার যুবকেরা জওয়ানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের আম্মা জান মা আমিনা যখন এই কথাটি শুনলেন, কথাটা শোনার পরে আল্লাহ নবী আম্মা জান শ্বশুর আব্বাজির কাছে চলে যায়। শ্বশুর আব্বাজিকে গিয়ে বললেন, ও শ্বশুর আব্বাজি, আপনি আমাকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দেবেন না? আপনি যদি আমাকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দেন, আমার স্বামী আজ নাই, আমার স্বামী ইন্তেকাল করেছে, আমিও গর্ভবতী, আমার গর্ভে একটা বাচ্চা। আব্বা খবরদার, খবরদার, আমাকে মক্কা ছেড়ে মদিনায় তুমি পাঠাবেন না। আল্লাহ নবী আম্মা জান শ্বশুর আব্বার কাছে কাকুতি বিরতি করতে লাগলেন, আব্বা আমাকে পাঠাবেন না, আব্বা আমাকে যদি মক্কা মদিনায় পাঠিয়ে দেন, আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেন, বাপের বাড়ির আশেপাশের লোকেরা বলবে আমিনা খারাপ ব্যক্তি ছিল, আমিনা খারাপ মেয়ে ছিল, তা না হলে তার স্বামীটা কিভাবে মারা গেল? বলা হয় তার স্বামীকে সে ভালোভাবে খিদমত করে নাই, স্বামীকে ভালোভাবে দেখভাল করতে পারে নাই, তাই আমিনা তার স্বামীটা ইন্তেকাল করেছে। ও যুবকেরা, ছাড়ি না। আমিনা আরো তার শ্বশুর আব্বাকে বললেন, শ্বশুর আব্বাজি, আমার বাপের বাড়িতে যদি আপনি পাঠিয়ে দেন, বাপের বাড়ির লোকেরা বলবে আমিনা যদি সত্য হতো তাহলে তো শ্বশুর বাড়িতে থাকতো। আমিনা মৃত্যু, আমিনা জানেন তার সন্তান স্বামীর উপরে অত্যাচার করে তার স্বামীটাকে মেরে দিয়ে বাপের বাড়িতে উঠেছে। আব্বা জান, ও আমার শ্বশুর আব্বা জান, আপনি আমাকে পাঠাবেন না, আপনি আমাকে পাঠাবেন না, তবে শ্বশুর আব্বা জান আমাকে তোমার বাড়িতে থাকতে দিতে হবে না। ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের নিচে আমি আমিনাকে একটা খেজুর গাছের পাতা দিয়ে আমাকে ঘর করে দেন। আমি আমিনা ওই বাড়িতে ওই খেজুর পাতা ঘেরাও ঘরে আমি আমিনা, আমি এই গর্ভবতী অবস্থা আমি কাটিয়ে দেব। বুঝতে পেরেছেন কিছু? আমিনা আল্লাহ নবীর দাদুজান আব্দুল মুতালিবকে বললেন, শ্বশুর আব্বাজি, আমাকে যদি আপনি পাঠিয়ে দেন তাহলে আমার আর বদনাম শেষ থাকবে না, আপনি পাঠাবেন না আমাকে, আমার উপর অবিশ্বাস, আপনাকে আমার জায়গা দিতে হবে না, আপনার বাড়িতে জায়গা দিতে হবে না, ওই যে পাহাড় দেখা যায় পাহাড়ের নিচে আমাকে একটা খেজুর পাতার ঘর করে দেন, আমি ওখানেই থাকবো। বুঝতে পেরেছেন? ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতানিরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমার নবী পাকের আম্মা জান মা আমিনা ওই খেজুর পাতার ঘরেতে বসবাস করে থাকে। ওদিকে আল্লাহ নবী দাদুজান আব্দুল মুত্তালিব কাবা শরীফের বারান্দাতে শুয়ে শুয়ে আমার নবী পাকের আম্মা জানের ঘরটাকে একটু পাড়া দিয়ে রাখতেন। আল্লাহ নবীর আম্মা জানের ঘরটাকে পাড়া দিতেন। আল্লাহ পাকের কাবার বারান্দায় শুয়ে শুয়ে আব্দুল মুত্তালিব এমন অবস্থায় দেখতে পেলেন, আব্দুল মুত্তালিব দেখতে পেলেন আমার পুত্রবধূ আমিনার ঘরটাকে, আমার পুত্রবধূ আমিনার ঘরটাকে জঙ্গলের বাঘ এসে আমিনার ঘরটাকে ঘেরাও করে রেখেছে। আরো জোরে পাহারা কে দিয়েছে? কে পাহারা দিয়েছে বাবু?
জঙ্গলে বাঘ আমার নবী পাকের আম্মা জান আমিনার ঘরটাকে পাহারা দিয়ে রেখেছে। আব্দুল মুত্তালিব সব দেখছে। বাবু বলে না, যেখানে বান্দার বুদ্ধি শেষ আল্লাহর বুদ্ধি, আল্লাহ বান্দার খেল যেখানে শেষ আল্লাহর খেল শুরু, ঠিক কিনা? দেখুন নবী পাককে কত পবিত্রের সঙ্গে কত ভালোভাবে পৃথিবী জমিনে পাঠাচ্ছেন, শেষে বুঝতে পারবেন আপনারা। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানিরা, ও সোনার মানিকেরা, যুবকেরা, আমার নবী পাকের আম্মা জান মা আমেনা ওই ঘরেতে থাকে, কেউ আর আশেপাশে যায় না। এমন সময়তে যায়েদ ইবনে সাবিতের মা এক পেয়ালা ক্ষীর নিয়ে এসে আমেনার কাছে চলে আসে। আমেনার কাছে যেই না আসে, সঙ্গে সঙ্গে আমার নবী পাকের দাদু জান আব্দুল মুত্তালিব দেখতে পেয়ে যায় নবী পাকের আম্মা জান আমার পুত্রবধূ আমেনার কাছে যায়েদ ইবনে সাবিতের মা পেয়ালায় করে খাদ্য নিয়ে এসেছে। ছুটে ছুটে আব্দুল মুত্তালিব চলে আসে, যায়েদ ইবনে সাবিতের মাকে বলতে লাগলেন, ও যায়েদ ইবনে সাবিতের মা, যাও চলে যাও, চলে যাও, তুমি খাবার দিও না, তুমি খাবার দিও না, তুমি কি দেখতে পাও না আমার পুত্রবধূ আমেনা ছোঁয়া পেয়ে আমার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, তাই তাকে খেজুর গাছের পাতা দিয়ে ঘর করে তাকে রাখা হয়েছে। ও যায়েদ ইবনে সাবিতের মা, তুমি যদি তাকে খানা দিতে যাও, না জানি তোমাকেও রোগ আক্রান্ত করবে, তুমিও মারা যাবে। না যেও না, যেও না। ভয় দেখানোর পরে যায়েদ ইবনে সাবিতের মা ফিরে চলে গেলেন। ফিরে যাওয়ার পরে মক্কার কিছু যুবক এসে আমেনার কাছে হাজির হয়ে যায়। যেই না হাজির হয়ে বলতে লাগলো, ও আমেনা, 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 তুমি কেন এই খেজুর পাতার ঘেরা ঘরেতে তুমি রয়েছো? চলো আমাদের সঙ্গে চলো, আমরা তোমাকে সুন্দর বাড়ি দেব, ঘর করে দেব, তুমি ওই ঘরেতে থাকবে। আল্লাহ নবীর দাদু, আমি প্রথমে বলেছিলাম, মুত্তালিব পাহারা দিয়ে রেখেছেন আমিনার ঘরটাকে। আব্দুল মুত্তালিব ছুটে এসে এমন করে ওই যুবকদেরকে বলতে লাগলেন, ও যুবকেরা, তোমাদের যদি জানে ভয় থাকে, তোমাদের যদি মরার ভয় থাকে, তোমরা তাহলে চলে যাও, তোমরা পুরো মক্কাটাকে ঘোষণা করে দাও আমার পুত্রবধূকে কেউ যেন না স্পর্শ করে, কেউ না যেন ছোঁয়ে, কারণ আমার পুত্রবধূ আমেনা ছোঁয়াছে বলে আমার বাবার বেটা আমার পুত্র আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, তাই তাকে আমরা খেজুর পাতার ঘরেতে রেখেছি। যাও, চলে যাও, চলে যাও। ও যুবকেরা, জওয়ানেরা, সবাই চলে গেল। দুনিয়ার মানুষের আসা যাওয়া সব বন্ধ হয়ে গেল। ও বান্দা শোনো, বলে না আল্লাহর খেল মানুষের খেল যেখানে শেষ, আমার আল্লাহ তাআলার খেলা শুরু। সবার আসা যাওয়া যুবকের এমন করে মক্কার কাফেরদের আসা যাওয়া আমেনার ঘরে বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ ওই সুযোগে আম্মা জান আসিয়াকে দিয়ে আর আম্মা জান আমেনাকে দিয়ে আমার নবী পাককে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলে। আরো জোরে বিদ্যাও নারায় তাকবীর, নারায় তাকবীর। বুঝতে পেরেছেন? আল্লাহ যা করে সব ভালো করে করে। এই যে বুদ্ধিটা দিয়েছেন কে? কারণ তার স্বামী মারা গেছে। বাবু, আমাদের গ্রামে কারণ যদি স্বামী মারা যায়, পাড়ার চেলা ছেলেরা, যুবক ছেলেরা তার পিছনে লাগে কি লাগে না? তাই আব্দুল মুত্তালিব ভেবেছে আমার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, না জানি আমার পুত্রবধূ আমেনার গর্ভে সন্তান আছে, আর তারা যদি আমার আমেনার উপরে এসে অত্যাচার, জুলুম, ইস্কিন গলা চাপায়, তাহলে কি হবে? না, আমি ভয় দেখিয়ে আমি কি করব? সবাই কাফের মুশরিকদেরকে আসা বন্ধ করে দেব। তিনি বন্ধ করে দিলেন। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের নবীকে পৃথিবীর
আসিয়া মা মরিয়ম আব্দুল মুত্তালিবের কাছে ছুটে আসে। ও আব্দুল মুত্তালিব, তুমি তোমার আজকের বড় কপালটা ধন্য, বড় কপালটা বড়। তোমার ছেলে আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে। তুমি ওই সন্তানটার জন্য একটু দুধের আর একটু মধুর ব্যবস্থা করো। ওই সময় আমেনা শুনতে পেয়ে বলতে লাগলো, আসিয়া মরিয়ম, তোমরা আমার শ্বশুরকে কিছু বলো না, বলো না। তার কারণ হলো এই মুহাম্মাদের এই বাচ্চার যখন বাপ নাই, তার দাদা কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওই সময়তে আব্দুল মুত্তালিব কান্না করতে শুরু করে দেয়। মা আমেনা, তুমি ভেবেছো আমি তোমার উপরে খারাপ তহমত লাগিয়েছি? মা না না না, আমি তোমার উপরে খারাপ তহমত লাগাইনি গো মা। তুমি কি জানো, আমি যদি ওই যে যুবকরা এসেছিল, ওই যে যায়েদ ইবনে সাবিতের মা এক পেয়ালা ক্ষীর নিয়ে এসেছিল মা, তুমি কি জানো ওই ক্ষীরেতে যদি বিষ মাখিয়ে দিত আর ওই ক্ষীরটা যদি তুমি খেয়ে নিত মা, তুমি বলো তুমি কি আর থাকতে? ও মা, তুমি কি জানো ওই যে যুবকেরা তোমার কাছে এসেছিল মা, আমি যদি তাদেরকে না পাঠিয়ে দিতাম মা, তারা তোমার উপরে অত্যাচার জুলুম শুরু করে দিত মা। তুমি যে ভেবো না আমি তোমার উপরে অত্যাচার করেছি, না মা না, আমি শুধুমাত্র কেবলমাত্র আমার নাতি কেউ উপরে কেউ যেন জুলুম না করতে পারে, কেউ যেন অত্যাচার না করতে পারে, তাই আমি এই কাজটি করেছি। আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু শরীফ, আল্লাহুম্মা তাহলে আপনারা কিছু বুঝতে পেরেছেন তো? তাহলে আমার নবী পাক পৃথিবীর জমিনে চলে আসলেন। বহু ঘটনা, নবীর ইতিহাসগুলো শেষ করা যায় না। আমি বলেছিলাম সিরাতে ইবনে হিসাম একটা কিতাব, ৭,০০০ পৃষ্ঠা। কত পড়বে? ৭,০০০ পৃষ্ঠা একটা কিতাব ভাই। তাই আমি আপনাদের কিছু বোঝাতে পারলাম যে নবী আমার পৃথিবীর জমিনে আসলেন। এবার নবীর দ্বীনের দাওয়াত, তারা নবুয়াত প্রাপ্ত হয়েছেন, দ্বীনের দাওয়াত দেবেন। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে নবী আমার কত কষ্ট করেছিলেন উম্মত উম্মতির জন্য। নবী যখন এই উম্মত উম্মতির জন্য মক্কা, ভাইরা আপনারা কেউ যাবেন না, বসেন, আমি এখনই সমাপ্তি ঘটাবো। আপনারা কেউ চলে যাবেন না, যারা যাচ্ছেন আবার ফিরে আসেন। আমি আর লম্বা চওড়া করবো না, ওদিকে আওয়াজ চলে এসেছে, আমি বুঝতেও পেরেছি, আপনারাও পেরেছেন। সংক্ষিপ্ত আকারে আমি প্রথমে যে বলেছিলাম, যদি না বলি হয়তো ভাববেন যে হুজুর জানেন না তাই ছেড়ে দিয়ে চলে গেছে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে একটু বলে যাই যে নবী আমার এই আহার বর্গকে বাঁচানোর জন্য কত কষ্ট করেছিলেন। এ বাবু আপনারা বলেন, আমার নবী পাক আম্মা জানের মানে গর্ভে ৬ মাস কাকে হারিয়েছিলেন? আব্বা জানকে। নবী পাকের বয়স ৬ বছর, কাকে হারালেন? মা জান। এরপরে দায়িত্বে কার ছিলেন? দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিবকে যখন হারালেন কার দায়িত্বে ছিলেন? এরপরে আবু তালেব, নবী পাকের চাচা জান আবু তালেবের দায়িত্বে। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতানিরা, ও আমার যুবকেরা, জওয়ানেরা, সংক্ষিপ্ত আকারে শুনে রেখে দেন, আমার নবী ওই সময়তে চাচা আবু তালেবের দায়িত্বে আছেন, চাচা আবু তালেবের অধীনে আছেন। নবী আমার সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার হাবিব, হে আমার দোস্ত, আমি আল্লাহ পাক তোমার কাছে যা নাযিল করেছি, এই নাযিলকৃত জিনিসগুলো তুমি আমার বান্দাদের কাছে পৌঁছে দাও। নবী যখন এই কাজটি করতে লেগেছে, নবী
আমার ওই সময়তে চাচা আবু তালেবের দায়িত্বে আছে। নবী আমার সন্ধ্যা থেকে নিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা দিনের দাওয়াত দিতে লাগে। মক্কাবাসীদেরকে বলতে লাগে, ও মক্কাবাসীরা, তোমরা আল্লাহকে মেনে নাও। তোমরা যে অগ্নি পূজা করছো, তোমরা যে ওই দেব দেবীর পূজাগুলো করছো, তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও, এটা শিরক করা হচ্ছে। ও মক্কাবাসীরা, তোমরা এক আল্লাহকে তোমরা মেনে নাও। আমি তার প্রেরিত নবী, শেষ নবী, আখিরি নবী, আমাকে নবী বলে মেনে নাও। ও যুবকেরা, জওয়ানেরা, এই কথা আমার নবী যখন মক্কার দ্বারে দ্বারে গিয়ে বলতে লাগলেন গো, মক্কাবাসীরা আমার নবীর উপরে এতটা চড়াও হয়ে গেলেন, এতটা রাগান্বিত হয়ে গেলেন, সবাই মিলেছে আলোচনা করতে লাগলেন। কি আলোচনা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা বলতে লাগলো, না না না, মুহাম্মদ যে কাজটি করছে, আমার বাপ দাদু ধর্মগুলোকে বিলুপ্ত করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, না না, এই কাজটি মেনে নেওয়া যাবে না। ও যুবকেরা, জওয়ানেরা, ওই সময় কাফেররা সলা পরামর্শ করে আমার নবী যেহেতু চাচা আবু তালেবের দায়িত্বে আছেন, সবাই মিলে আবু তালেবের কাছে চলে যায়। ও আবু তালেব, তোমার ভাতিজাকে তোমার দায়িত্ব রেখেছো ঠিকই, কিন্তু সে যে দিনের দাওয়াত কোরআনের বাণীগুলো আমাদের কাছে পৌঁছায়, আমাদের ভালো লাগে না, আমাদের বাপ দাদার ধর্মটা শেষ হয়ে যায়, আমরা অগ্নি পূজা করতে পারবো না। ও আবু তালেব, আমরা তোমাকে মহব্বত করি, আমরা তোমাকে ভালোবাসি, তুমি এই কাবা, তুমি এই মক্কা জমিনে সবথেকে ধনী ব্যক্তি, তোমাকে আমরা সম্মান করি। ও আবু তালেব, তুমি যদি তোমার ভাইপোকে তোমার দায়িত্বে, তোমার অধীনে, তোমার কাছে রেখে দাও, আবার তোমার ভাইপো যদি এভাবে দিনের দাওয়াত দিতে থাকে, আমরা ঘোষণা করলাম তোমার বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। সংক্ষিপ্ত করব, যদি তোমার ভাইপোকে তুমি যদি তোমার বাড়িতে রেখে দাও, সে যদি এই দিনের প্রচার প্রসার করে, তাহলে তুমি ধরে রাখো তোমার প্রতি যুদ্ধের ঘোষণা রইল। কারণ তোমার দাপট আছে বলে, তোমার সাহস, তুমি মক্কা ধনী ব্যক্তি বলে, তোমার ভাতিজা যেহেতু তোমার অধীনে আছে, তাই আমরা তোমার ভাতিজাকে কিছু বলতে পারি না। তোমার মুখের দিকে চেয়ে তুমি একবার তোমার ভাতিজাকে সরিয়ে দাও তোমার কাছ থেকে, আর যদি না সরাও, এইভাবে রেখে দাও, তাহলে শুনে রাখো যুদ্ধের ঘোষণা রইল। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাতানিরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমি শেষ করে দেব বাবা, লম্বা চওড়া না, আমার নবী পাক দিনের দাওয়াতটা দিয়ে আমার নবী বাড়িতে ফিরে চাচা আবু তালেব ডাক দিলেন, ও মুহাম্মদ, এদিকে এসো বাবা, এদিকে এসো। আমার নবী খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। আমার নবী ভেবেছেন যে মুহাম্মদ আমার চাচা আবু তালেব ডেকেছে, মানে আমার হয়তো হাতে হাত দিয়ে কোনো কাফের মুসলমান হবে। এই চিন্তায় আল্লাহর নবী ছুটে আবু তালেবের দায়িত্বে আবু তালেবের কাছে চলে গেলেন। যেই না গিয়েছেন, আবু তালেব বলতে লাগলেন, ও ভাতিজা মুহাম্মদ, তুমি জানো এইমাত্র কাফেরেরা আমার কাছে এসেছিল, আর তারা বলে গেছে তুমি যদি আমি যদি তোমাকে আমার বাড়িতে রেখে দিই, আর তুমি যদি এইভাবে কোরআনের বাণীগুলোকে পৌঁছাতে থাকো, তাহলে তোমার প্রতি আমার প্রতি তারা যুদ্ধের ঘোষণা করে গেছে। ও ভাতিজা, আমাকে বৃদ্ধ বয়সে আমাকে যুদ্ধের দিকে তুমি ঠেলে দিও না। ভাতিজা, তুমি যদি আমার বাড়িতে থাকো, তাহলে তুমি দিনের দাওয়াত দিতে পারবো না। ও যুবকেরা, জওয়ানেরা, আমার নবীর চোখ দিয়ে পানির টলসা জোরে 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 পড়তে থাকে। আল্লাহর নবী চাচা আবু তালেবকে ডাক দিয়ে বললেন, ও চাচা আবু তালেব, আমি মুহাম্মদ, আমার এক হাতে যদি আল্লাহ পাকের চাঁদটা কেড়ে দাও, অপর হাতে যদি সূর্যটা কেড়ে দাও, ও আমার চাচা আবু তালেব, তথাপিও আমি আল্লাহ পাকের কোরআনের বাণী পৌঁছানো থেকে আমি মাহরুম থাকবো না। আমার
যুবকেরা, নবী আমার কান্নাকাটি শুরু করে দেয়। চাচা আবু তালেব ডাক দিয়ে বললেন, ও ভাতিজা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তোমার কান্না আমার সহ্য হয় না ভাতিজা। যাও, আমি আজ তোমার জন্য পারমিশন দিয়ে দিলাম, আমি তোমার জন্য ঘোষণা করে দিলাম, ও মুহাম্মদ, যাও তুমি চলে যাও। আজ থেকে তুমি যেখানে মন চায় সেখানে তুমি কালেমার প্রচার করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা তুমি প্রচার করো। আমি আবু তালেব দেখে নিতে চাই মক্কার কোন শক্তি তোমাকে বাধা দিতে পারে। আরো জোরে, আরো জোরে। আমি আবু তালেব দেখে নিতে চাই। যাও, তুমি যখন কান্নাকাটি করছো ভাইপো, আমার কান্না সহ্য হয় না, তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে ফুল পারমিশন দিলাম, তোমার যেখানে মন চাই তুমি সেখানেই দিনের দাওয়াত দাও, সেখানেই দিনের দাওয়াত দাও। আমি আবু তালেব দেখে নিতে চাই মক্কার কোন শক্তি তোমার উপরে বাধা দিতে পারে, তোমাকে রুখতে পারে। যাও, চলে যাও। ও আমার জোয়ানেরা, যুবকেরা, আমি শেষ করে দেব 2 মিনিট। ও যুবকেরা, জোয়ানেরা, আমার নবীর চোখে যে কান্না ছিল, চোখে যে অশ্রু ছিল, ওই কান্না ভরে চোখেতে আমার নবী যে কথাটা শুনেছে গো, আমার নবী এতটা খুশিতে বাগেবাগ হয়ে গেলেন। ওই কান্না ভরা চোখে আমার নবী হেসে ফেলেছিলেন। এই কথাটা যখন আবু তালেব বলেছিলেন, ভাতিজা তুমি যেখানে পড়াতে করো, আমার নবী ওই কান্না ভরা চোখে হেসে ফেলেছিলেন। চলে বলি সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলছি, এই যে আবু তালেবকে আমার নবী অনেক চেষ্টা করেছিলেন, চাচা তুমি কালেমাটা পড়ে নাও, আমি তোমাকে সুপারিশ করবো, তুমি একবার কালেমাটা পড়ে নাও। আবু তালেব পাশে, তারা বুখারী শরীফের মধ্যে এসেছে, আবু তালেবের পাশে তারা আবু জেহেল, আবু লাহাব বা সাইবারা তারা সহযোগিতা করছে আর বলছে, নবী যখন বলে যে তুমি কালেমাটা পড়ে নাও, ওরা ওদিক থেকে পিন লাগাচ্ছে, মুহাম্মদ তুমি এই মৃত্যুর সন্নিকটে তুমি তোমার বাপ দাদা ধর্মটাকে ছেড়ে দেবে। আমরা এরকম করি না, অনেকে পিন দিই তো, তাই ওই আবু জাহেলরা পিন দিচ্ছে যে ভাতিজা এ মুহাম্মদ, আবু তালেব তুমি এই মরে যাবে আর শেষ টাইমে তুমি তোমার বাপ দাদা ধর্মকে ছেড়ে দেবে। আবু তালেব তো আরো বলে, না ভাতিজা আমি এটা পারবো না। কিন্তু আল্লাহর নবী অনেক চেষ্টা করেছিলেন, আবু তালেব যদি একটু কালেমাটা পড়ে নেয় নবীর জন্য সুপারিশ করবেন। তাও আল্লাহর কাছে আমার নবী পাক সুপারিশ করলেন। আমার নবীকে বল আল্লাহ পাকের কাছে আমার নবী পাক বললেন, ও রাব্বি আল্লাহ, আমার চাচা আবু তালেবকে একটু জাহান্নামের কম শাস্তি দেবে, আমার চাচা আবু তালেবকে যেন বেশি শাস্তি দেবে না, একটু কম শাস্তি দিবে। এই কম শাস্তিটা হলো জাহান্নামের। আবু তালেবকে জাহান্নামে একটা জুতো পরিয়ে দেওয়া হবে, একটা আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। ওই আগুনের জুতোটা পরার কারণে আবু তালেবের মাথার ঘিনুগুলো টাকপাক 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 করে জমিনে পড়তে থাকবে। এটাই হলো জাহান্নামের সবথেকে কম শাস্তি। বুঝতে পেরেছেন আপনারা? কিছু কম শাস্তি। আল্লাহ আমার চাচাকে আমি অনেক বলেছি কিন্তু কথা শোনে না, আল্লাহ আমার চাচা আমাকে অনেক সহযোগিতা করেছেন, একটু কম শাস্তি দেবেন। আল্লাহ নবী বললেন, তোমার চাচার কম শাস্তি জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হবে। এই জাহান্নামের জুতার কারণে পরার কারণে আগুনের তাপে মাথার ঘিনুগুলো টকবক করে ফুলতে থাকবে। এটাই হলো কম শাস্তি। প্রিয় ভাই, আমাদের সকলকে নামাজ পড়তে হবে, আমাদের সকলকে খালি নবী দিবস দেব, নবীকে মহব্বত করবো, মুখে বলবো, কিন্তু কোনোদিন হবে না। আমি প্রথমেই বলেছি যে যতই আমরা এদিক সেদিক করি না কেন, ছেলে বাচ্চা যতই ভাবি না কেন, নামাজ যদি আমাদের ভিতরে না থাকে, রোজা যদি আমাদের ভিতরে না থাকে, আল্লাহর হুকুমগুলো যদি আমাদের ভিতরে না থাকে, আমাদের কোনো দাম নাই। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, শেষ কথা না বললে নয় গো। আমার নবী এতটা নামাজ আদায় করতেন, নবী নামাজ পড়ে 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 নবীর কদম মোবারক গুলো ফুলে ফেলে রসানি ঝরত। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এত নামাজ পড়েন? আল্লাহ তো আপনাকে মাসুম বেগুনাহ করে পাঠিয়েছে, আপনার কোনো গুনাহ নাই, আপনি কেন এত নামাজ পড়েন? ওই সময়তে আমার নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা,
রাখালের ভূমিকা থেকে পালন করে নিয়েছে। মানুষেরা আমি নবী আমাকে দেখেছে, আমি কখনো মেষ চড়িয়েছি, আমি নবী কখনো ছাগল চড়িয়েছি। ও বিবি আয়েশা, একটু কি তুমি ভেবেছো আল্লাহ পাক আমাকে ওই রাখালের ভূমিকা থেকে পালন করিয়ে দিয়ে আজ আল্লাহ তামাম নবীদের নেতা বানিয়েছে, তামাম নবীদের লিডার বানিয়েছে, সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছে। ও আমার বিবি আয়েশা, আমার কি একটু মন চাই না, আমার কি একটু ইচ্ছে হয় না যে আল্লাহ আমাকে তামাম নবীদের নেতা বানিয়েছে, ওই আল্লাহর একটু ইবাদত করি? জোরে বলো, আমাকে একটু মন চায় না যে আল্লাহ আমাকে বানিয়েছেন, রাখাল থেকে নবী বানিয়েছেন, আমার কি একটু মন চায় না সেই আল্লাহর একটু আমি কি করি? ইবাদত করি। প্রিয় ভাই, শেষ কথা, আখেরি কথা হলো আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনারা নামাজ পড়বেন? হাত তুলে বলেন তো, সবাই হাত তুলে বলেন নামাজ পড়বেন। তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইদের হাতকে তুমি কবুল করে নামাজি বানিয়ে দাও। আল্লাহ সকলে ওয়াদা দিচ্ছেন নামাজ আপনারা পড়বেন, নামাজ পড়বেন। বাবা যা কাজ করেন না কেন এ বাবু, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন নামাজ সমস্ত খারাপ কাজ থেকে কি রাখে? দূরে রাখে। নামাজ পড়বেন, আপনার কোনো অভাব থাকবে না, সংসারে কোনো অভাব থাকবে না। আমি বলে যাচ্ছি, একটু খেয়াল করেন, আপনাকে কোনো প্রয়োজন নেই, সত্যের উপরে থাকেন, সত্য কথা বলবেন, হক মানে ইনকাম করবেন, হালাল ইনকাম করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের বরকত হবে। আল্লাহ পাক কোথা থেকে দান করবেন আল্লাহ পাক জানে, কিন্তু তোমার কোনোদিন অভাব অনটন হবে না, কিন্তু হকের উপরে থাকতে হবে। প্রিয় ভাই, এতক্ষণ ধরে আপনাদের কাছে যে কথা, কিছু কথা বলতে পেরেছি তো নাকি? কিছু বোঝাতে পেরেছি বলে মনে হয়? যদি এর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে, ছেলে হিসাবে, কারোর ভাই হিসাবে আমাকে ক্ষমা